আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ফের ছাত্রলীগের হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ। সন্ত্রাসীর ভূমিকায় তাদেরকে আবারও দেখা গেল। এদিকে ক্ষমতা হারানোর ভয়ে শিক্ষার্থীদের উপর হামলা, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দেব কোটা বিরোধী আন্দোলন, কাল সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল। এবং সবশেষ জানিয়ে দেব শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য অযৌক্তিক, গণসংহতি আন্দোলনের মন্তব্য। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ফের ছাত্রলীগের হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ। এদেশে ছাত্রলীগ এক ভয়ঙ্কর সন্ত্রাসীর নাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়কে মহড়া দিচ্ছে ছাত্রলীগ। এ সময় কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীর সঙ্গে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে সংঘর্ষ জড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের অবস্থান থেকে একজনকে গুলি করতে দেখা গেছে। বিকেল 5টার পর এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, তবে কারা এসব ককটেলের বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান করতে দেখা গেছে। এদিকে বিকেল 5টা 40 মিনিট থেকে পরবর্তী 3 মিনিট আরও 6টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে ছাত্রলীগের কয়েক হাজার শিক্ষার্থী শহীদুল্লাহ হলের সামনে লাঠিসোঁটা সহ অবস্থান নিয়েছেন। শহীদুল্লাহ হলের ভেতরে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থী ও কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ এনান। এদিকে ক্ষমতা হারানোর ভয়ে শিক্ষার্থীদের উপর হিংস্র হামলা। ক্ষমতা হারানোর ভয়ে শিক্ষার্থীদের আন্দোলনের উপর হিংস্র হামলা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করল, তা আওয়ামী ফ্যাসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে। এদের হাতে জনগণ, রাষ্ট্র, সমাজ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয়। পুলিশ ও সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের রক্ত জড়ানোর বিরুদ্ধে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আত্মহারা। দমন পীড়নের ভয়াবহ পন্থা অবলম্বন করে তারা দেশবাসীকে নিস্তব্ধ করতে চায়। আওয়ামী সরকার গণতান্ত্রিক রাজনৈতিক দলের আন্দোলনের উপর যেভাবে স্টিম রোলার চালাচ্ছে, ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করছে। তিনি বলেন, সোমবার পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পৈশাচিক হামলা চালিয়ে অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে। কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানী সহ সারা দেশে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীদের রাজপথে উত্তাল আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে। সেজন্যই আন্দোলন দমাতে এখন পরাশক্তির নির্দয় ব্যবহার করা হচ্ছে। এটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের চিরাচরিত বৈশিষ্ট্য। মির্জা ফখরুল বলেন, কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ডামি আওয়ামী সরকার ক্রমাগত প্রতারণা করছে, কারণ জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী 2018 সালে কোটা বাতিলের পক্ষে পর চলতি বছর পুনরায় বিভিন্ন কায়দায় কোটা পুনর্বহাল করে। তিনি বলেন, শিক্ষার্থীদের উপর নির্মম আঘাত করতে যারা আইনশৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ গুন্ডাদের লেলিয়ে দেয়, তারা মানবতা বিরোধী ও মনুষ্যহীন। দুর্নীতি ও হানাহানি যাদের অবলম্বন তারা কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শঙ্কিত হয়ে পড়ে, কারণ লুটপাটের ভাবধারায় চালিত সরকারের দ্বারা কখনোই নানা শ্রেণী পেশার মানুষের কোনো অংশেরই অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই সম্মিলিত কণ্ঠে আওয়াজকে নিস্তব্ধ করতে তারা ভয়ঙ্কর হিংস্রতার পথ বেছে নেয়। ফখরুল বলেন, শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করার কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তির পেতেই হবে। আমি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি। এদিকে কোটা বিরোধী আন্দোলন, কাল সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন প্রসঙ্গে এবং শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা সহ বিভিন্ন বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
এদিকে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সরকারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতিতে দিয়েছে ছাত্রদল। এতে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দৃষ্টান্তপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। নেতৃত্বে বলেন, নির্দলীয় নেতৃত্বের দলমত নির্বিশেষে দেশপ্রেমিক শিক্ষার্থীদের অংশগ্রহণের চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছাত্রদল পুনরায় পূর্ণ সংহতি ঘোষণা করছে। পাশাপাশি তারা আন্দোলনরত সকল শিক্ষার্থীকে মেধা বিরোধী কোটা ব্যবস্থার মূল উৎসসমূহের ধ্বংস করতে, লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা, লুটপাট, দুর্নীতি এবং লাগামহীন দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামেও সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানান। তারা বলেন, ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ক্যাম্পাসের মলচত্বর, হলপাড়া সহ বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপর হায়নার মতো বর্বর হামলা চালাচ্ছে এবং যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করছে। ছাত্রলীগের এমন বর্বরচিত সন্ত্রাসী হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করছি। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য অযৌক্তিক। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা অযৌক্তিক এবং অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলন। সোমবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসনাত রুবেল। নেতৃত্ববৃন্দ বলেন, রোববার সরকার প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা অযৌক্তিক এবং অনভিপ্রেত। প্রধানমন্ত্রীর পদে বসে থেকে দেশের বিপুল অধিকাংশ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে, এমনকি শিক্ষকদের আন্দোলন নিয়েও অবমাননামূলক উক্তি চরম নিন্দনীয়। দেশের দুঃশাসন, অর্থনৈতিক দুরবস্থা, নাকাল পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সরকার তাদের ব্যর্থতা ডাকতে নানান খেলায় মতো, এমনকি মুক্তিযুদ্ধকে বাজি ধরে তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে খোদ মুক্তিযুদ্ধকেই বিতর্কিত করার নোংরা খেলায় নেমেছে তারা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের উপর পুলিশ ও ছাত্রলীগের ব্যাপক হামলার প্রচণ্ড নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, সরকার শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ মেধাবী নামদারি হেলমেট বাহিনী মাঠে নামিয়ে দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে এরা রক্তাক্ত করেছে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তে। এই ছাত্রলীগ পুলিশ একজোট হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর চড়া হয়ে তাদেরকে আক্রমণ করেছে, পিটিয়ে রক্তাক্ত করেছে, মারাত্মক জখম করেছে। নেতৃত্ববৃন্দ বলেন, এই হামলার আহত হন শতাধিক শিক্ষার্থী। তাদের মধ্যে আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব উমামা ফাতিমা, সদস্য সীমা আক্তার, রেদওয়ানুল ইসলাম রনি, সাইমা সহ বেশ কয়েকজন নেতাকর্মী। তারা এখন ঢাকা মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। দেশবাসীকে দেশি বিদেশি ষড়যন্ত্র বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সমর্থনের আহ্বান জানান নেতৃত্ববৃন্দ।